আসসালামু আলাইকুম দর্শক, রিপন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম। অনেকেই কমেন্ট করতেছে এবং হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, ভাই ফ্যাক্টরি করার উপযোগী এমন একটি জমি চাচ্ছি এবং বড় জমি। তো আজকে একটি জমি দেখাবো, জমির পরিমাণ হচ্ছে 5.5 একর এবং আজকে যে জমিটি দেখাবো তার লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাপুর পার হয়ে। এটা হচ্ছে পলাশপুর এবং জমির মৌজা হচ্ছে চর গলগরিয়া। এবং আজকে যে জমিটি দেখাবো সেটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে পার হয়ে খুব কাছে। এবং অনেকেই কমেন্ট করতেছে, ভাই অল্প বাজেটের ভিতরে চাচ্ছি, কম দামের ভিতরে জমি চাচ্ছি, তাদের জন্য আজকে জমিটি। এবং আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কম দামে জমি রয়েছে এবং বেশি দামি জমি রয়েছে। অনেকেই চাচ্ছেন ঢাকা মাওয়া এবং নিমতলির আশেপাশে জমি চাচ্ছেন, অথবা যদি কেরানীগঞ্জ পার হয়ে দোহার নবগঞ্জ জমি চাচ্ছেন, অথবা মরিচা ব্রিজ পার হয়ে জমি চাচ্ছেন। তো আমাদের কাছে কিন্তু কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের বাইরে হিউজ পরিমাণে জমি রয়েছে এবং ফ্যাক্টরি করার উপযোগী জমি রয়েছে। আমাদের কাছে 10 একর, 20 একর, 30 একর জমি রয়েছে, 5 একর রয়েছে। যার যতটুকু জমি প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে কিন্তু খুব সহজে চলে আসতে পারেন। তো আজকে কিন্তু আমরা রয়েছি ঢাকা কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাপুর পরের টোল দেখতে পাচ্ছেন। টোল আমরা খুব জমির কাছাকাছি চলে আসছি এবং আজকে যে জমিটি দেখাবো আবার বলে দিই, এলাকার নাম হচ্ছে পলাশপুর এবং ঢাকা ধলেশ্বরী প্রথম যে টোল রয়েছে, টোলের একটু আগিয়ে বাম দিকে চলে যাব। এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কিন্তু আপনার এখানে ফ্যাক্টরি কারখানা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি কারখানা রয়েছে। আপনারা যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি জমি হবে। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যাক্টরি এবং কারখানা। তো আজকে কিন্তু চলে আসলাম জমির কাছে, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তো আজকে আমাদের জমিটি দেখাতে সাহায্য করবে সজল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে আমরা যেখানে আসলাম জমি দেখার জন্য, জি। প্রথমে এটার লোকেশনটা বলবেন, ঠিকানাটা কি? লোকেশনটা হইতেছে চর গুলগুলিয়া মৌজায় পড়ছে যে জায়গাটা, এটাকে আমরা বলি পলাশপুর। পলাশপুরে ডিসি প্রজেক্টের পাশে জায়গাটা আচ্ছা, অবস্থান। আমরা আসলাম কিন্তু এখানে আসছি হেঁটে, বাইক দিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা আছে, এখানে বাইক দিয়ে আসছি আমরা। এখান থেকে হেঁটে আসলাম এখানে। এখানে এখনো কমপ্লিট করা হয়নি রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, একটু সময় প্রয়োজন। রাস্তাটা কমপ্লিট তো ওই পর্যন্ত দেখলেনি জি হয়ে জি গেছে। এখন এই প্লটদের সাথে নেগোসিয়েশন করেই আপনার রাস্তাটা এটা নেওয়া যাবে। আর আপনাকে আসার সময় তো দেখালাম ওইদিকে জি, ওখানে রাস্তা ছিল। কালটের রাস্তা, সরকারি রাস্তা, জি, সরকারি রোডটা এদিক দিয়ে আসছে। এখান দিয়ে আসবে। হ্যাঁ, এখান দিয়ে আসবে। এটা এটা তো আপনি দেখতেই পাচ্ছেন ভরট, আচ্ছা, এটা ভরট। এটা কত ফিটের রাস্তা হবে? এটা 30 ফিট রাস্তা 30 হবে। ফিটে হবে। আচ্ছা, আজকে যে জমিটি দেখাবেন একটু জমিতে যাওয়া যাক। চলো। এই জমির মোজা কয়টা পড়ছে ভাই? সরি, পর্চা কয়টা? পর্চা দুইটা, দুইটা পর্চা। আচ্ছা, এস এ আর এস। এস এ আর এস, সি এস নাই। যাই হোক, সীমানা শুরু কোথা থেকে? সীমানা শুরু এখান থেকে। এখান থেকে। হ্যাঁ, আর সীমানা আচ্ছা, শেষ মানে মুখে এটা। মুখে কি? হ্যাঁ, পিছন তো সম্ভব না, পিছন অনেক বড় এটা। হ্যাঁ, পিছনে অনেক ওটা বড়। শতাংশ বললেই বুঝতে পারবে। আজকের লোকেশন হচ্ছে চর গলগরিয়া মৌজা পড়ছে। এটা এটা হচ্ছে আপনার ঢাকা মাওয়া হাইওয়ের খুব কাছে। একেবারেই কাছে, 5 মিনিট সময় লাগবে। এই জি জি, এই যে আমাদের সীমানা প্রাচীর শেষ, এখানে শেষ। এখানে শেষ। আচ্ছা, এই জমির পরিমাণ কত শতাংশ? এখানে 545 শতাংশ আছে জায়গা। 545 শতাংশ। হ্যাঁ, একজন মালিক, একক একক নামজারিতেই আছে জায়গাটা। জি, এটার খাজনা কমপ্লিট আপডেট আছে। আচ্ছা, আর জায়গার ভেতরে অনেক জায়গা আছে আর কি। মুখটা এটা আর কি। এটা আচ্ছা, এটা পাশেরটা সম্পূর্ণ কিন্তু ডিসি প্রজেক্ট। এটা ডিসি প্রজেক্ট। হ্যাঁ, ডিসি। আচ্ছা, এটা সম্পূর্ণ তো এরকমই ভরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছন সম্পূর্ণ দিকে নাকি পুরোটাই ভরাট, পুরোটাই ভরাট। পুরোটা ভরাট করা আছে? পুরোটা ভরাট এবং বাউন্ডারি করা। এই যে আপনি দেখতেছেন না, এই যে পিলারগুলো, জি জি জি, পিলারগুলো দিয়েই বাউন্ডারি করা। পুরোটা একদম ব্রিগেড করা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এখানে পুরান ঢাকা দিয়ে আসতে চায় কেউ, খুব সহজে কিভাবে আসতে পারে? পুরান ঢাকা দিয়ে আপনার আহ, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, যেটাকে আমরা বলি নয়াবাজার, জি জি আর হইতেছে প্রথম বুড়িগঙ্গা সেতু যেটা পোস্তগোলা। জি,
পোস্তগোলা থেকে আসলে আপনার আবদুল্লাপুর হয়ে আহ, যে টোল প্লাজাটা আছে ধলেশ্বরী নদীর পাশে, তার বাম দিকে ঢুকলে হাতের প্রায় 5 মিনিট উইয়ে দেখা যায় হাইওয়েতে গাড়ি গাড়ি চলাচল করতেছে। জি, যেটা হচ্ছে মাওয়া হাইওয়ে। হ্যাঁ, মাওয়া ঢাকা ঢাকা মাওয়া হাইওয়ে জি জি। হাইস্ট 2 থেকে 3 মিনিটের দূরত্বে এই জায়গাটা আচ্ছা অবস্থান। এক রোড ধরে আসতে পারবে আপনার ঢাকা। আমরা তো আসার সময় ভিডিও করতেছিলাম, জি। তখন তো আমরা আমাদের মনে হয় না 10 মিনিটের বেশি লাগছে। আচ্ছা পোস্তগোলা ব্রিজ থেকে আপনার এই পর্যন্ত আসতে বাইকে করে হাইস্ট 10 থেকে 12 মিনিট 15 মিনিট সময় লাগতে পারে সময় লাগতে হাইস্ট। পারে। আচ্ছা, যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন এই জমিটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে। এবং এখানে বড় একটি জমি, এখানে প্রায় কত শতাংশ বলেন যেন ভাই? 545 শতাংশ। আচ্ছা, 5.5 এক একর জমি আছে হ্যাঁ। এখানে। আর আরো চাইলে যদি আরো চায় পেছন দিক থেকে আরো দেওয়া দেওয়া যাবে। দেওয়া যাবে, ওখানে আরো 200 শতক অ্যাড হবে। অ্যাড হবে। আচ্ছা, তো আজকে যে জমিটি দেখালাম সেই জমিটির দাম হচ্ছে গিয়ে 3,40,000 টাকা প্রতি শতাংশ। প্রতি শতাংশ হচ্ছে 3,40,000 টাকা। যদি কারো এরকম পজিশনের জমি পছন্দ হয়ে থাকে ফ্যাক্টরি করার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন। আমাদের কাছে ফোন দিবেন, আমরা সরাসরি আপনাকে লোকেশনে নিয়ে আসবো। যদি পছন্দ হয় আপনার কথা বলে কাগজপত্র নেবেন, কাগজপত্র 100% সঠিক হলে আপনারা জমিটা ক্রয় করতে পারবেন। আবার বলে দিই, জমির পর্চা হচ্ছে 2টি এবং এটার মৌজা হচ্ছে চরগড়গড়িয়া এবং জানে আব্দুল্লাহপুরেই আবদুল্লাপুর হিসাবে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে জমিটা ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জমি অথবা বাড়ি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।